বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথেই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সাভার থেকে ফিরে ইমরুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। ৫৪ বছর আগে জীবনের সব মায়া ছেড়ে দেশের জন্য যারা বিলিয়ে দিয়েছিলেন নিজের শেষটুকু, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ৩ বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব, কিন্তু এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন এবং তারা তো আরও অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাই। ৭১ এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। একে একে প্রধান বিচারপতি ও শহীদ পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে স্মৃতিসৌধে ঢল নামে অসংখ্য মানুষের। শ্রদ্ধা জানানো হয় বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। আমরা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমরা মনে করি সেই একই পাটাতনে থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৪ বছর পূর্ণ করল স্বাধীন বাংলাদেশ। ৫.৫ দশকের পথ চলায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার অনেক কিছুরই অপূর্ণতা রয়ে গেছে। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের পথ ধরে পেছনে সে অপ্রাপ্তি কাটিয়ে বৈষম্যহীন ও শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠবে দেশে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা এবারে চলে যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। জানছি সেখানকার পরিস্থিতি। সাদেক, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? লোপা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, এখন কিছুটা কম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শহীদ মিনারের শেষ প্রান্তে ফুলের শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করেছেন। এখন ভিড় তুলনামূলক কম। কিছুক্ষণ আগে ট্যাক্সিস বার আইনজীবী সমিতি, বিভিন্ন জায়গা থেকে আইনজীবীর লোকজন এসেছেন। কিছুক্ষণ আগে ডক্টরস অ্যাসোসিয়েশনের কিছু লোক এসেছেন। এর বাইরে আমরা এলাকার আশপাশে যে মানুষগুলো রয়েছে ব্যক্তি পর্যায়ে, তারা লাল সবুজের পতাকা, লাল সবুজের রঙে তাদের এখানে এসেছেন। একই সঙ্গে অনেকে পতাকা বহন করছেন। তবে আমরা সকালবেলা উপচে পড়া ভিড় দেখেছি, বিশেষ করে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো, শ্রমিক দল
বিএনপির স্বেচ্ছাসেবক দল অথবা মূল যে বিএনপি তাদের কিন্তু বড় ধরনের একটি জমায়েত দেখেছি। তার সাথে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের একটি বড় জমায়েত দেখেছি। তার সাথে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, জনতার দল, এই ধরনের নতুন নতুন যে দলগুলো তৈরি হয়েছে তারাও কিন্তু আজকে শ্রদ্ধা জানাতে আসে। বিপরীতে আমরা দেখিনি যে 12 দল সহ আওয়ামী লীগের যে মূল সংগঠনের সেটির উপস্থিতি খুব একটি দেখা যায়নি। তবে এখন যেটি আছে যে মানুষের কম চাপের কারণে মূল যে ফটকটি সেটি বন্ধ করে দেওয়া আছে, তার পাশে ছোট্ট একটি জায়গা দিয়ে কিছু মানুষ ব্যক্তি পর্যায়ে প্রবেশ করছেন। এখন আসলে ভিড় তেমন নেই বললে বলা চলে। এই অবস্থায় চলছে এখন পর্যন্ত, যেহেতু রমজান মাস, এই কারণে ধারণা করা হচ্ছে যে অনেকে এখানে আসেননি, এই ধরনের কথা বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দল, তারা এখানে এসে ফুলে শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এবং বলেছেন বাংলাদেশ যেন ভবিষ্যতে আর কোনো ধরনের হোঁচট না খায়, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, এমন আশা ছিল তাদের। তো লোপায় ছিল সর্বশেষ অবস্থা। জানছিলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।